তুমি প্রস্রাব করে আসছো, তোমার প্রস্রাবে কি সমস্যা হয় বলো তো? প্রস্রাব করার পর হ্যাঁ মনে হয় যেন স্যার প্রস্রাব আরো রয়ে গেছে নাকি? আর ইয়ার ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন দেখবেন যে আমাদের সমাজে অনেকেই আছে ঘন ঘন প্রস্রাব করে, একবার প্রস্রাব করার পরে প্রস্রাব রয়ে যায়। এই যে আমি যে পেশেন্টটা দেখছি, তোমার বাড়ি কোথায়? বৃহস্পতি গেছে। এই দেখেন প্রস্টেট গ্ল্যান্ড, এটা কেন হয়? যদি প্রস্টেট গ্ল্যান্ড আপনার পরিমাণে বড় হয়ে যায়, সাইজে বড় হয়ে যায়, তখন ভিতরের প্রস্রাবটা বের হইতে পারে না। ও প্রস্রাব করার পরেও ভিতরে প্রস্রাব রয়ে গেছে। এই যে প্রস্রাবটা রয়ে গেছে, এটাই হলো যে একটা অন্যতম কারণ যে প্রস্টেট গ্ল্যান্ড তার বড় হয়েছে। কতটুকু প্রস্রাব রয়ে গেছে দেখেন। এখন যদি আপনি প্রস্রাব করেন, প্রস্রাব যদি জমা থাকে, প্রস্রাব যদি ক্লিয়ার না হয়, প্রস্রাব যদি বারবার হয়, আপনার প্রস্রাব করে উঠার পরে যদি ফিলিংসটা এমন হয় যে প্রস্রাব রয়ে গেছে, তাহলে আমি বলবো আপনার এরকম একটা আলোচনা করে দেখা উচিত যে আপনার প্রস্রাবের রাস্তায় কোনো মাংস বড় হয়েছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা। যেমন অনেক সময় আপনার যদি স্টোন আটকা পড়ে তারপর প্রস্রাব ক্লিয়ার যাবে না। অনেক সময় প্রস্রাবের নালী যেহেতু লম্বা একটা পথ, স্ট্রিকচার হলেও প্রস্রাব রাস্তা ক্লিয়ার হয় না, প্রস্রাব ক্লিয়ার হয় না। সো তোমার প্রস্রাব করার পরে 140 ml বা 46 ml প্রস্রাব জমা আছে, তার মানে প্রস্রাব জমা থাকে, ক্লিয়ার হচ্ছে না।